করে রান্না করলাম মুরগির মাংস, তাই জন্য একটুখানি তোমাদের দেখিয়ে দিলাম। তোমরাও তো অনেকদিন। লুচিগুলো কি ফুলকো ফুলকো হয়েছে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করছি। এখন সময় হচ্ছে 7:53 আর ঘুম থেকে উঠেছি আজকে আমি 7:10-এ। ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে চা বানিয়ে দিলাম। সোনার বাবা খেলো, খেয়েও বাজারে গেল। আর আমার কিন্তু এখনও কোনো কাজই হয়নি, জাস্ট একটু দুয়ারে জল দিয়ে নিয়েছি, নিয়ে একটু বসে গেলাম। সোনাকে ডাকবো ভাবছি, কিন্তু ও অঘোর ঘুমাচ্ছে। দেখো ক্যাথা মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। তো ঘুমাচ্ছে, ঘুমাক, ততক্ষণে আমি বাসন কাটা মেজে নিই আর যেগুলো কাচার আছে সেগুলো কেচে নিই। তারপরে ওকে ডাকবো, ডেকে মা মেয়ে দুজনে একসাথে চা খাবো। চা তৈরি তো হয়েই গেছে, চাটা গরম করবো, গরম করে খাবো। তো চলো আগে ওই কাজগুলো সেরে নিই। বাসনটা মেজে আর কাচবো। কাচা বলতে আজকে সেরকম কিছু নেই, আজকে দু একটা জিনিস আছে, ওগুলোই কাচবো। তা ওই কাজগুলো সারতে তো আধা ঘন্টা সময় লাগবে। ততক্ষণ একটু ঘুমাচ্ছে, ও ঘুমাক। এত রাত করেও ঘুমায়, কি বলবো, সেই 12টা 1টা এরকম বেজে যায়, তবুও ঘুমাতে চায় না, দিয়ে রাত জেগে থাকে। তারপরে সকালবেলায় আর উঠতে চায় না। আজকে ওকে স্কুলে পাঠালাম না, ওর শরীরটা তো ভীষণই খারাপ। তো যার জন্য ভাবছি থাক, আজকেও স্কুলে পাঠাবো না, একেবারে সোমবার থেকে পাঠাবো। সোমবারেও পাঠানো হবে না, কেননা সোমবারে তো রংদোল, তো যার জন্য মনে হয় মঙ্গলবার থেকে পাঠানো হবে। তো দেখা যাক, শরীরটা একটু ঠিক হয়ে যাক, তারপরে পাঠাবো। আসলে কি বলো তো, ও কিচ্ছু খাচ্ছে না বলে বলছে মা মাথাটা ঘুরছে, কেমন লাগছে, হাঁটতে গেলে আমি হাঁপিয়ে যাচ্ছি, এরকম বলছে। ওই জন্য আর কি পাঠাচ্ছি না। তো যাই হোক, সারাদিনটা সাথে থাকো, দেখতে থাকো। আজকের ওয়েদার ভীষণ ভালো, দেখো কত রোদ উঠেছে, কত রোদ। আজকের রোদটা একটু মিষ্টি লাগছে, তাই না বলো? কেননা দুদিন সেইভাবে রোদ ওঠেনি, আর আজকে রোদ উঠেছে, মিষ্টি তো লাগবেই, তাই না? বাজার চলে এসেছে, কিন্তু সোনা এখনো ওঠেনি। আমার ওইদিকে কাজও কমপ্লিট হয়ে গেছে, কিন্তু কি বাজার এনেছে দেখি। এরাও কোনো সবজি টবজি কিচ্ছুই নিয়ে আসেনি, কি বলবো ওকে বলো। শুধু এনেছে আলু, আদা, আর এর মধ্যে মনে হয় মাংস। কিসের মাংস জানি না, এটা খুলতে হবে। দাঁড়াও খুলে হয় কিসের মাংস। শুধু মাংস ভাত খাওয়া যায় তোমরাই বলো, কবে যে বুদ্ধি হবে। চিকেন এই দেখো, চিকেন এনেছে। মাংসটাই করবো আজকে, মাংস আর ভাত, আর কিছু করবো না। এমনিতে সোনা খেতে পাচ্ছে না, আমারও একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, আমারও রুচিটা কম। যাই হোক, আর ঘরে কোনো সবজিও নেই যে করবো, ওই জন্য আর কি মাংসটা দিয়ে হয়ে যাবে আর কি, তাই না? চলো আগে একটুখানি চেঞ্জ করে ঠাকুরের বাসনগুলো মেজে আসি। মেজে এসে তারপরে বিছানাটা তুলবো। এখনো ওঠেনি, এই দেখো এখনো ঘুমাচ্ছে, কি বলবো। এই মানে তাড়াতাড়ি ওঠ বাবা, ওঠ। ঠাকুর ঘরের কাজ হয়ে গেছে, এবারে চা গরম করে নিয়েছি। মা মেয়েতে চা খেয়ে নিই, চা খেয়ে বিছানাটা গোছগাছ করবো, ঘরটা ঝাড় দেবো, মুছবো, দিয়ে স্নান করবো। সব বিস্কুট ভাঙা তো আনি কেন, ভেঙে গেছে বিস্কুট। এই না ভাঙা, শেষ হয়ে গেছে বিস্কুট, আনতে হবে। কালকে বৃহস্পতিবার ছিল, ওই জন্য দোকান বন্ধ থাকে, আনা হয়নি। আর দুদিন পরে হোলি খেলা, আর দুদিন পরে হোলি। তোমরা রেডি তো? আমরা কিন্তু রেডি। এবছর হোলি খেলবো না গো।
চাটা। এবারে বাকি কাজগুলো সেরে স্নান টান করে পুজো পাঠ দিয়ে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা কিন্তু সাথে থাকবে, কোথাও যাবে না। স্নান সেরে উঠেই পুজো দিয়ে নিয়েছি, এবারে রান্না করার অপেক্ষা। ভাত অলরেডি বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে। মাংসের মশলাগুলো কাটবো, কেটেই মাংসটা বসিয়ে দেব। ভাতের জল কিন্তু এখনো ফোটেনি, এই জাস্ট ভাত বসিয়েছি, এই দেখো। আর এই শুকনো লঙ্কাগুলো একটুখানি গরম জলে দিয়ে দিলাম, যাতে বাটতে সুবিধা হয়, ওই জন্য আর কি। আর এই যে ভেবেছিলাম কি বলতো শুধু মাংস আর করবো, কিন্তু ঝুড়িতে দেখছি 4টে পটল রয়েছে, দেখো। তো ভাবলাম 4টে পটল ভাজি, 4টে পটল ভাজবো আর মাংস করব। তো মশলাগুলো কেটে নিই, আদা, লঙ্কা, রসুন, পেঁয়াজ, তাই না, ওগুলো আগে কেটে নিই। আর সোনার তো কোনো পাত্তা নেই, সোনা যে কোথায় বেরিয়েছে কি জানি, কখন আসবে। তো ভাতটা হয়ে যাক, তারপরে ওকে ডাকবো, দিয়ে ওকে ফ্যান দিয়ে একটু ভাত দিয়ে দেবো। ও তো মোটেই খেতে পারছে না, আবার কি ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে নাকি বুঝতে পারছি না, কিন্তু খেতেই পারছে না। তো যাই হোক, এগুলোকে কাটতে থাকি, কেটে নিই ঝটপট। 11টা বাজতেই চললো, সোনা খাবে, আবার ওর বাবা খেতে আসবে। সমস্ত কিছু কেটে বেছে রেডি করে নিয়েছি। পটল ভাজাটা আজকে এভাবেই কাটলাম, পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এই যে মাংস, পেঁয়াজ, রসুন, আদা, আলু, তেজপাতা নেওয়া হয়নি, গোটা গরম মশলাটা নেওয়া হয়নি, নিতে হবে। ভাতটা নামিয়ে নিয়েছি, ভাতটা নামিয়ে সোনাকে দুটো ফ্যান ভাত দিয়ে দিলাম। ও তো খেতেই পারছে না, ওই দেখো এইটুকু ফ্যান ভাত দিয়েছি, ফ্যানটা বেশি দিয়েছি। ফ্যানটা খেতে ভালোবাসছে, বাট ভাত দিলেই খেতে পারছে না, ওই জন্য ভাত অল্প দিয়েছি আর ফ্যান একটু বেশি করে দিয়ে ওইটুকু দিয়েছি। এখানে কড়াইটা গরম হতে দিয়ে দিয়েছি, মাংসের আলুটা এখানে ভাজা হবে। ততক্ষণে আমি মশলাটা করে নেব, টুকটুক করে আলুটা ভাজা হোক, কেমন। আর আমি ওইদিকে ঝটপট মশলাটা বেটে নিই। মাংসের আলুগুলো ভেজে তুলে নিয়েছি, ভেজে তুলে নিয়ে ওই তেলে পেঁয়াজ ভেজে মাংসগুলো ছেড়ে দিলাম। এবারে মাংসগুলো লবণ হলুদ দিয়ে কিছুটা সময় ভেজে নেব। ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে আমি কিন্তু মশলা অ্যাড করব। আমি কিন্তু চিকেন রান্না করলে এভাবেই রান্না করি, তোমরা তো অনেক ব্লগেই দেখেছো যে আমি চিকেনটা এভাবেই করি, আর মাটনটা একটু অন্যরকম করি। তো সমস্ত রকম মশলা অ্যাড হয়ে গেছে, একটু জিরের গুঁড়োও দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম, আর মাংসটা কিন্তু কষেও গেছে। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, মাংস আর এই হচ্ছে পটল ভাজা, আর এই যে হচ্ছে ভাত। দুটো খেয়ে নিই, খিদে পেয়েছে। সোনামার বাবাকে ফোন করলাম, ও বললো ওর আসতে লেট হবে, তো আমি দুটো ভাত খেয়ে নিই। মাংস কষানো তুলে রেখেছি, মাংসর ওই গ্রেভিটা দিয়ে ভাত করে দেবো। এগুলো তুলে রেখে দুটো ভাত খেয়ে নিই। আর সোনা তো এখন খাবে না, সোনা ফ্যান ভাত খেয়েছে, ওই জন্য সোনা এখন খাবে না। সোনার খাওয়া লেট আছে, সেই 2:30 3টে, তাই না। আমি দুটো খাই, খেয়ে কাজ সেরে নিই। বলো কি ভালো লাগে, খাসির মাংস না পোলট্রি মাংস? খাসির মাংস খেয়ে খেয়ে দাঁতের গোড়ায় রস লেগে গেছে। এত টেস্টি করে রান্না করলাম মুরগির মাংস, একটুও খেতে ভালো হয়নি। মানে এত যত্ন করে আমি কোনোদিনও রান্না করিনি মাংস, কিন্তু আজকে অনেক যত্ন করে রান্না করেছি। সত্যি কথা বলছি, এক ফোঁটা ভালো লাগছে না খেতে। যদিও আমি ঝোল খাইনি, আমি কষানো খেয়েছি, কষানোই ভালো লাগেনি। কেননা কষানো তো ভালো লাগে, কিন্তু আমার কষানোটাই ভালো লাগেনি, তাহলে ঝোলের কি করে ভালো লাগবে? তুমি বলো কেমন হয়েছে? জানো না, নিজে তো খাচ্ছ, তাও জানো না। আর একটু সবজিও আনেনি, যে সবজি দিয়ে ভাত খাবো। কি দিয়ে খাবো তোমরাই বলো? ও তো বাচ্চাদের মতো 1 ঢোক করে জল খায় আর 2বার করে ভাত নেয়। এরকম খাওয়া কারা খায় জানো? বাচ্চারা। ও কি বাচ্চা আছে? তোমাদের কি দেখে মনে হয় যে ও বাচ্চা আছে? চুলদাড়ি সব পেকে গেল, এ দেখো দাড়িটা পেকে যাচ্ছে, বুড়ো হয়ে যাচ্ছে। 60 বছর বয়স তোমার? দাদু, দাদু আমার নয়, তোমাদের দাদু। আমার তো বর, বুড়ো হলেও আমার বর। এখন কটা বাজে জানো? 1:30 বাজে, এখন আসলো খেতে। আমি ফোন করেছি 12:30টার সময়,
12:30 মানে বাজবে, তখন ফোন করেছি, বললো একটু পরে যাচ্ছি। তাহলে ওর জন্য যদি আমি ওয়েট করে বসে থাকতাম, আমাকে এতক্ষণে বসে থাকতে হতো। কি আর করবো, মানি গেছে পড়তে, স্নান না করে চলে গিয়েছে, আসুক তারপরে ও স্নান করবে, তারপরে ও আসবে, তারপরে ওকে খেতে দেবো। ও তো সেই ফ্যান ভাত খেয়েছে, তারপরে আর খায়নি, এক পিস শুধু মাংস খেলো, আর খায়নি কিছু। আমার কাজও প্রায় কমপ্লিট, প্রায় কি আমার সমস্ত কাজই হয়ে গেছে, শুধু এই থালাটা ধুতে হবে। আর কতগুলো জামা কাপড় মেলে রাখা আছে, কিছু তুলে নিয়েছি আর কিছু মেলে রাখা আছে, সেগুলো তুলতে হবে, তাহলে আজকের কাজ কমপ্লিট। সামনেই হচ্ছে হোলি, সেই জন্য আমি একটুখানি রেডি হয়েছি, দু একটা রিলস বানাবো। এই দেখো, এই হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লাগছে তোমরা অবশ্যই বলো। সবাই তো সাদা জিনিস পরেই রং খেলে না, আমি একটু অন্যরকম পরেই খেলবো, লাল পরে খেলবো, বাট সাদা আছে, সাদা পরে খেলবো না, মানে ইচ্ছা করছে না, ওই জন্য আর কি, ওই জন্য এই লালটা পরে নিয়েছি, লালের সাথে এই যে সবুজ। এই দেখো লুক ফাইনাল। তো এখানেই দু একটা রিলস বানাবো। ও বেশিরভাগ অংশ তো ঘরেই, দেখো আমি রিলস বানালে ঘরেই করি, কেননা দিনের বেলায় সেইভাবে আমার সময় হয়ে ওঠে না, ওই জন্য করা হয় না। তো আজকে ভাবলাম একটু সময় হাতে নিয়ে এই যে বাইরে দু একটা রিলস বানাই। রিলস বানিয়ে এডিটের কাজ এখনও হয়নি, এডিটের কাজ করব সন্ধ্যার দিকে, সেই জন্য একটু রেডি হয়েছি। তো চলো একটা রিলস বানিয়ে নিই, পরে আসছি। খাওয়া এখনও হয়নি, সেই খেয়েছি, সোনা খেয়ে নিয়েছে, আমার এখনও খাওয়া হয়নি। রিলস বানিয়ে নিই, তারপরে খাবো। রোদ এখনও আছে, এখন 3:20 বাজে, তবুও দেখো কত রোদ। তো যাই হোক, এই রোদেই একটা করে নিই, কেমন? তো চলো শুরু হোক রং খেলা। হ্যাপি হোলি বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর খুব ভালো থেকো। আর মাত্র 2 দিনের অপেক্ষা, 2 দিন পরেই চলে আসছে হোলি। কিন্তু তোমরা সবাই কিন্তু সাবধানেই হোলি খেলো, বুঝতে পেরেছো? বুঝতেই পারছো, হোলির দিন মানে সবাই যেমন আনন্দে মেতে থাকে, আনন্দে আত্মহারা হয়ে থাকে, অঘটন ঘটতে কিন্তু বেশি সময় লাগে না, সেই জন্য খুব সাবধানে হোলি খেলবে আর খুব মজা করবে, এই কামনাই করব। রিলস বানানো কমপ্লিট হয়ে গেছে, এখন 5টা বাজতে 5 মিনিট বাকি আছে। এখন দুটো খাবো, প্রচুর খিদে পেয়েছে, দুটো খাবো, খেয়ে তারপরে নিচে যাব। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচের থেকে ঘুরে এসে তারপরে সন্ধ্যাবেলায় আবার তোমাদের সাথে কথা হবে। প্রচুর খিদে পেয়েছে, প্রচুর খিদে, একটু খেয়ে নি। আমরা অনেকদিন পরে মাঠে এসেছি, তাই জন্য একটুখানি তোমাদের দেখিয়ে দিলাম। তোমরাও তো অনেকদিন মিস করছো এই মাঠটাকে, সেই জন্য আর কি দেখালাম। দেখো সবাই খেলাধুলা করে বাড়ি চলে গেছে, আমাদেরই যাওয়া হয়নি। আমরা এই সবে হাঁটি হাঁটি পাপা করে যাচ্ছি বাড়ির দিকে, এবারে বাড়িতে যাব। দেখো আমরা এই কজনই ছিলাম মাঠে, অনেকটা সময় হলো এসেছি, এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপরে আবার দেখা হবে। বাড়িতে এসেছি, অনেকটা সময় হয়ে গেছে, এসে আমি এডিটে বসে গেছিলাম। এইসব এডিট কমপ্লিট হলো, এডিট কমপ্লিট করে আপলোড বসিয়েছি। কতক্ষণে আপলোড হবে জানি না, কেননা কিছুদিন থেকে ওয়াইফাইয়ে দেখছি মানে কি বলতো, একটা ভিডিও আপলোড দিতে অনেকটা সময় লেগে যাচ্ছে। আগে কিন্তু এটা হতো না। এবার ওয়াইফাইয়ের যারা মিস্ত্রি মানে যারা লাগিয়ে দিয়ে গেছে তাদেরকে ডেকেছি, ডেকে দেখিয়েছি, বলছে সব ঠিকঠাক আছে, কিন্তু আমার না আপলোড হতে অনেক সময় লেগে যাচ্ছে। এখন আপলোড বসালাম, কখন হবে জানি না, যখন আপলোডটা শেষ হবে তখনই ছাড়া হবে। এবারে একটু কাজ আছে, একটু কাজ বলতে এই দেখো দুপুরবেলায় ভিডিও বানিয়েছি, ভিডিও বানানোর পরে কিছু গোছগাছ করিনি, ভিডিও বানিয়ে এগুলো খুলে একটু খেয়ে চলে গেছিলাম নিচে, কেননা নিচে না গেলে না একটু ভালো লাগে না, মানে কেমনই হয়, সারাটা দিন ওপরে থাকি তো, তারপরে একটু যদি বিকাল টাইম নিচে না যাই মনটা যেন ভীষণ খারাপ হয়ে যায়, ওই জন্য একটু নিচে গেছিলাম। এখন এগুলো গোছগাছ করি, গোছগাছ করে তারপরে দেখি কি রান্না বান্না করা যায়। প্রত্যেকদিনই তোমাদের বলি যে কিছু রান্না করব, কিন্তু রাত হলে না আমার আর কিছু করতে ইচ্ছা করে না, কেন জানি না, কিচ্ছু করতে ইচ্ছা করে না। কিন্তু আজকে কিছু একটু করতে হবে, কিন্তু দেখা যাক কি করা যায়। আগে এগুলো গোছগাছ তো করি। আর সোনা পড়তে বসে গেছে, এই দেখো পড়ছে, কত প্রায় 1-1.5 মাস হয়ে গেল দুধ খায় না। আজকেও বলছি দুধ দেবো, বলছে না মা দুধ খাবো না, দুধ খেতে ইচ্ছা করছে না। দিয়ে ও বিস্কুট নিয়ে আসলো দোকান থেকে, বিস্কুট নিয়ে এসে বিস্কুট খেলো, হ্যাপি হ্যাপি বিস্কুট নিয়ে এসছে, নিয়ে এসে খেলো। তো যাই হোক এগুলো গোছগাছ করি। রাত্রি 8:30টার সময় ইচ্ছা করলো চা খেতে, আমার নয় আমার বরের, তো ওই জন্য আর কি দুধ চা বানিয়ে আনলাম, কেননা সোনা তো কয়েকদিন থেকে দুধ খাচ্ছে না,
ওই জন্য আর কি এই দেখো দুধ চা বানিয়ে নিয়ে চলে এলাম। আর এই যে গুঁড়ো গুঁড়ো বিস্কুট দেখছো, তারাও দেখাই। এই দেখো গুঁড়ো গুঁড়ো বিস্কুট দেখছো, বিস্কুটের প্যাকেট নিয়ে আসলো। সকালে বিস্কুট আজকে শেষ হয়ে গেছিল, তো প্যাকেটটা খুললাম, খুলে কোটোতে রাখলাম। আর কিছু বিস্কুট ভেঙে গেল, ভাঙাগুলো কে খাবে, সেগুলো তো আমার ভাত দিয়ে জুটবে। ওই জন্য আর কি ভাঙা বিস্কুট, ভালো বিস্কুটও নিয়েছি, ভাঙাগুলোও নিয়েছি, সব মিলিয়েই এখন খাবো চা। চা খাওয়ার পরে তারপরে ব্যবস্থা হবে যে কি রান্না বান্না হবে। আমার খেতে ইচ্ছা করেছে লুচি, কিন্তু সোনা বলছে লুচি খাবে না, ওর খেতে ইচ্ছা করেনি, কিন্তু ও খাবে না কি আছে, ও দুধ খাবে। না না দুধ খাবে না, ও ভাত খাবে। কি ভুংমাং বলছি। ওই জন্য আর কি ওকে ভাত দিয়ে দেবো, আর আমার জন্য 5-6টা মতো লুচি বানিয়ে নেবো। লুচি আর মাংস খাবো, কিন্তু সহ্য হবে কিনা জানি না। দুধ চা করলাম, আবার লুচি মাংস খেলে সহ্য হবে তো কি জানি। ইচ্ছা তখন করেছে তখন খাবো, তাই না? ভাত খেতে ইচ্ছা করছে না, ওই জন্য ভাবছি লুচিই খাবো। আগে চা বিস্কুট খেয়ে নিই, কেননা চা ঠান্ডা হয়ে যাচ্ছে। এ নাও চা নাও, মানে চা, আদা চা, আদা চা না, মানে দুধ চাই না, বেশি দিয়েছি। এদিকে সরাই সরাই, এদিকে সরাই, খেয়ে নি। এই নাও, তোমরাও খাও, বিস্কুট নাও, এই নাও, এ নাও বিস্কুট নাও। এখানে বিস্কুট নিয়েছি, এগুলো নাও। আমার বর আমাকে কত ভালোবাসে দেখো, রাত্রি 9:30টার সময় ময়দা মেখে লুচি বানিয়ে দিচ্ছে, তাও আবার কার জন্য, না তো আমার জন্য। এরকম ভালোবাসা কজন ভালোবাসে বউকে বলো তো? এরকম ভালোবাসতে পারে কেউ বউকে? আমার বর কিন্তু ভীষণ ভালোবাসে। আমি শুধু কথাই বলছি না, কাজেও করে দেখাচ্ছে আমার বর, দেখতে পাচ্ছ তোমরা। আজকে আর আমার বর লুচি ভেজে দিচ্ছে না, আজকে আমাকে ভাজতে হচ্ছে। কি আর করা যাবে, আমার যখন খেতে ইচ্ছা করেছে আমাকে তো ভাজতেই হবে, তাই না? আর দেখো লুচিগুলো কি ফুলকো ফুলকো হয়েছে, দারুণ লাগবে কিন্তু খেতে, তাই না বলো? মাংসের সাথে গরম গরম লুচি, আজকের রাতটা বেশ জমে যাবে। আজকের রাতের কোনো তুলনা নেই। আজকে বরকে দেব না, আজকে আমি খাবো। মেয়ে তো খাবেই না বলেই দিয়েছে, শুধুমাত্র আমিই খাবো, সেই জন্য বলছি। আর যদি বর খায় তাহলে বরের সাথে আমারও আজকের রাতটা ফুল মস্তি, দারুণ কাটবে, দারুণ ফুল মস্তিতে আমরা দুজন লুচি খেয়ে কাটাবো আজকে। আজকের রাতটা কিন্তু ভীষণ ভালোভাবে কাটবে আমার মনে হচ্ছে লুচি খেয়ে, সত্যি বলছি, ফুল মস্তিতে কাটাবো লুচি খেয়ে আমি আর আমার বর আজকের রাত। লুচিটা ভেজে নিই। লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে। এই দেখো লুচি ভেজে নিয়েছি, গরম গরম লুচির সাথে মাংস রয়েছে, মাংস দিয়ে লুচি খাবো, আর ওরা খাবে ভাত। এতক্ষণ খাবো খাবো করে মাথাটা খারাপ করে দিচ্ছিল। আর দেখো এখন আমি খাবার দেওয়ার জন্য প্রস্তুত, বসে গেছি এই জায়গায় যে খেতে দেব। এখনো দুজনেই ওপরে বসে আছে, কি আর করা যাবে, আমি খাবো, খেয়ে শুয়ে যাবো। ওরা যখন খাই খাক, তাই না? কেননা আমার লুচিটা ঠান্ডা হয়ে যাবে, গরম গরম লুচি খাবো। হেভি টেস্টি হয়েছে কিন্তু। আমি আবার কি বলতো, লুচিতে না চিনি দিয়ে ময়দাটা মাখায় না, মানে চিনি দিয়ে আমার মিষ্টি মিষ্টি লাগে, ভালো লাগে না। মিষ্টি খেতে ভালোবাসি, কিন্তু এই লুচির ময়দা চিনি দিয়ে মাখালে না একটু ভালো লাগে না, ওই জন্য আমি চিনি দিয়ে মাখাই না। আমি লবণ আর তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে কিন্তু ময়দাটা মাখানো হয়, ওইভাবেই খাই আমি। আগে চিনি দিয়ে খেতাম, কিন্তু এখন ভালো লাগে না, ওই জন্য খাই না। খেয়ে নি, কেমন ঠান্ডা হয়ে যাবে। আর ওদের ভাতটা দিয়ে দিই, ভাত দিয়ে আমি খেয়ে নিই। আর আজকের ভিডিওটি আমি এখানে এন্ড করছি খাওয়া দিয়ে। আবার আগামীকাল নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে। আজকের মতো টাটা বন্ধুরা, গুড নাইট সবাইকে। সবাই খুব খুব ভালো থেকো। আর আমাদের চ্যানেলে যারা নতুন বন্ধু আছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর একটি করে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না কিন্তু। টাটা।